বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একবার এই ভিডিও নিচে তাকিয়ে দেখুন তো, সাবস্ক্রাইব বাটনটা আছে, প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব বাটনটা চিপে দিয়ে আর নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কারণ ক্রিকেটের সব সময়কার আপডেট অথেন্টিক আপনাদেরকে আমরা পৌঁছে দিয়ে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রথমে ভিডিও দেখাবো। সেই ভিডিও কিসের? আমাদের টিম, ইন্ডিয়ান টিম পৌঁছে গেছে আহমেদাবাদে। সেখানে 8ই মার্চ নামতে চলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে ফাইনাল খেলতে টি-20 বিশ্বকাপের। এবং গতকাল খেলা ছিল মুম্বাইতে, সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা অসাধারণ জয় পেয়েছি। অসাধারণ জয় পেয়েছি বলেই টিম যে 100% একেবারে চকচক করছে তা কিন্তু নয়, গোটা পাঁচেক দুর্বলতা রয়েছে। আজকে আহমেদাবাদের টিম যে নামলো তার ভিডিওটা দেখানোর পর আমরা ভারতের 5 দুর্বলতা নিয়ে আলোচনা করব। সবলতা নিয়ে তো আলোচনা আমরা প্রতিনিয়ত করে থাকি, এই ফাইনালের আগে দুর্বলতার দিকে তাকানোটাও কিন্তু টিম ম্যানেজমেন্টের দরকার। এবং জানা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট এই 5খানা দুর্বলতা নিয়ে কাজ শুরু করেছে, কাজ করছে, ফাইনালের আগে পর্যন্ত কাজ চলবে। তবে শুরুতে চলে যাই আমরা সে আহমেদাবাদে যখন টিম নামলো এবং তারা টিম বাসে, কেউ কেউ প্রাইভেট গাড়িতে উঠলো, সেই দৃশ্য সঞ্জু স্যামসং। আচ্ছা, আর একটা সুন্দর দৃশ্য আপনারা দেখবেন, তিলক বর্মা উঠে গেল, ওদিকে পিছনে ওয়াশিংটন সুন্দর। সেটা হচ্ছে এদের মধ্যে হার্দিক পান্ডিয়া একমাত্র ব্যক্তি যাকে দেখলাম ডাউন টু আর্থ উঠে, কিন্তু আপনারা খেয়াল করুন ড্রাইভারের কাঁধে হাত রেখে তার সঙ্গেও কথা বলল। দেখুন, এই দেখুন, এই যে এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লেগেছে। একজন এত বড় প্লেয়ার, প্রতিজন প্লেয়ারই বড়, কিন্তু এই রকম একটা গেস্টার আমরা কিন্তু আর মধ্যে দেখিনি কারোর মধ্যে। অক্ষর প্যাটেল যেহেতু পাড়ার ছেলে, ওখানেই বাড়ি, তাই নিজের প্রাইভেট গাড়ি করেই ও বেরোলো। অক্সদীপকেও দেখলাম, পাগলাকে। তো আপনারা কমেন্ট বক্সে হার্দিক পান্ডিয়ার এই গেস্টারটা সম্পর্কে জানাবেন। সবাইকেই দেখেছি বাসে উঠেছে, কোচ সহ ক্যাপ্টেন সবাইকেই, কিন্তু আমরা এই একমাত্র হার্দিক পান্ডিয়াকেই দেখেছি যে কিনা ড্রাইভারের কাঁধে হাত দিয়ে তার সঙ্গেও কথা বলল। এটাই ডাউন টু আর্থ আমি বললাম এই কারণে। অভিষেক শর্মা, এই যে 5 দুর্বলতা, সেই দুর্বলতার মধ্যে কিন্তু অভিষেক শর্মাও রয়েছে, আসছি সেই আলোচনায়। আর সেই 5 সমস্যার মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তীও, দুজনকেই আমরা পরপর দেখলাম। শিবম দুবেও আলোচনায় আসছে। কেন? কারণ যখন আলোচনাগুলো করব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। বাকি মোটামুটি দেখতেই পেলেন, সমস্ত প্লেয়ার চলে এসছে আহমেদাবাদে এবং সূর্যকুমার যাদব তিনিও বাসে উঠলেন, কিন্তু ওই হার্দিক পান্ডিয়ার গেস্টার কারোর মধ্যেই দেখলাম না। তবে শিবম দুবে সম্ভবত ড্রাইভারের সঙ্গে কিছু একটা কথা হয়তো বলেছে। এরপর চলে গেছে সবাই হোটেলে, সেই হোটেলে যেখানে ছিল এর আগের ম্যাচ খেলতে গিয়ে, 2টো ম্যাচ খেলেছিল এই ওয়ার্ল্ড কাপেই, একটাতে হেরেছিল সাউথ আফ্রিকার সঙ্গে, আরেকটি নেদারল্যান্ডের এগেনস্টে জিতেছিল। এইবার যে আলোচনাগুলো, সেই আলোচনা হচ্ছে গিয়ে দুর্বলতা। দেখুন, আমাদের দুর্বলতা 1 অভিষেক শর্মা। অভিষেক শর্মাকে কেন বললাম দুর্বলতা 1? তার কারণ হচ্ছে অভিষেক শর্মা বলা হচ্ছে এই মুহূর্তে টি-20 বেস্ট ব্যাটার ওয়ার্ল্ডে, কিন্তু ওই একটা ম্যাচে হাফ সেঞ্চুরি, তাও আবার একটু টালমাটাল পরিস্থিতির মধ্যে 2বার ইনসাইড এজ হয়েছিল। তা সত্ত্বেও সেদিন একটা হাফ সেঞ্চুরি করেছিল বটে, কিন্তু তারপরও আর কিছু করতে পারেনি। গত ম্যাচেও মাত্র 9 রান। তো এটা কিন্তু আমাদের দুর্বলতা। একজন ওপেনার যদি ক্রমাগত এরকমভাবে ফ্লপ হতে থাকে, টিম ম্যানেজমেন্টের অবশ্যই ভাবা উচিত, যদিও টিম ম্যানেজমেন্ট তাকেই খেলাবে এবং এটাও বলবে যে ফাইনালে অভিষেক শর্মাই হয়ে যাবে সব থেকে বড় রান টেকার, কিংবা অভিষেক শর্মার সেদিনই আসল দাপট দেখা যাবে। আলটিমেটলি কী দেখা যাবে জানি না। এরকমটা করতে করতে কিন্তু আমরা প্রায় ওই একটা ম্যাচও খেলেনি পেটের সমস্যার জন্য। বাকি গ্রুপ লিগের 3টে ম্যাচ, তার পরের গ্রুপে 3টে ম্যাচ, 6টা, এবং সেমিফাইনাল 7টা, 8টা ম্যাচ হয়েছে। তার মধ্যে কিন্তু 7খানা ম্যাচেই ও খেলে ফেলেছে,
যার নিটফল একটা হাফ সেঞ্চুরি ছাড়া আর কিছু নয়, বাকি 3-4টে শূন্য। আর একটা ম্যাচে 15, একটা ম্যাচে 10 বা 9 এরকম কিছু। এই হচ্ছে গিয়ে ওভারঅল সাফল্য তার। তো দুর্বলতা কিন্তু অভিষেক শর্মাকে নিয়ে রয়েছে। অভিষেক শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে যে সেখানে বা অভিষেক শর্মার জায়গাতে ঈশান কিষানকে পাঠিয়ে ওপেনিংয়ে অভিষেক শর্মার জায়গাতে রিঙ্কু সিং কিংবা ওয়াশিংটন সুন্দরকে আনা যায় কি না। তবুও আগামীকাল বোঝা যাবে পুরো ব্যাপার, কিন্তু টিমের এই দুর্বলতা রয়েছে। এবার আসি পরের দুর্বলতা। গেল ফার্স্ট আমাদের যে ব্যাটার, বিশ্বের এখন 1 নম্বর টি-20 ব্যাটার, তার পারফরমেন্স নিয়ে আমাদের এখন দুর্বলতা রয়েছে মারাত্মক। আর দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তের বিশ্বের টপ টি-20 বোলার বরুণ চক্রবর্তী, তাকে নিয়েও কিন্তু সমস্যা রয়েছে। সমস্যা নাম্বার 2, বরুণ চক্রবর্তী মিস্টেরিয়াস বোলার, তার সমস্ত মিস্ট্রি ধরা পড়ে গেছে। পরপর 4টে ম্যাচে ফ্লপ, মাত্র একটা করে উইকেট পেয়েছে। এছাড়া প্রথম দিকে কয়েকটা উইকেট পেয়েছিল ম্যাচগুলোতে। রান দিচ্ছে মুড়ি মুড়কির মতো, যেন বলছে আয় আমাকে মার, রান করে নিয়ে চলে যা। এটা তো চলতে পারে না, এটা হতে পারে না। তার কারণ হচ্ছে এই দুর্বলতা যদি ফাইনাল অবধি টেনে নিয়ে যায়, তাহলে কিন্তু যদি সমস্যা হয়ে যায় তখন বরুণ চক্রবর্তীর পক্ষে আটকানো সম্ভব হবে না। টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে যেরকম চিন্তা করছে, এটা নিয়েও চিন্তা করছে যে বরুণ চক্রবর্তী খেলবে, যদি কুলদীপ যাদবকে আনতে হয় তাহলে অর্শদীপ সিংয়ের জায়গায় নাকি নিয়ে আসবে। সেক্ষেত্রে আরও সমস্যা হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কি করবে টিম ম্যানেজমেন্ট জানে, কিন্তু দুর্বলতা এটা রয়েছে। কিন্তু ওকে খেলানোর পিছনে আরও একটা কারণ, সেটাও কিন্তু একটা দুর্বলতাই। কি, বরুণ চক্রবর্তী 13টা উইকেট নিয়েছে এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে। বাকি আর একটা ম্যাচ একমাত্র বরুণ চক্রবর্তীই আছে যে উইকেট নিয়ে 14টা উইকেট নিয়ে নিলে সে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের বেস্ট উইকেট টেকার হতে পারে। সেই প্রাইজটা তাকে পাওয়ানোর জন্য তাকে খেলানো, নাকি কনফিডেন্স লেভেল থাকবে যে বরুণ চক্রবর্তী করে দেখাবে। বরুণ চক্রবর্তী কালকে নিশ্চয়ই নামবে মাঠে, এবং তখন মানে প্র্যাকটিসে বোঝা যাবে বরুণ চক্রবর্তীর বল দেখে তাকে টিম ম্যানেজমেন্ট দলে রাখছে কি না। তবে আলোচনা অভিষেক শর্মাকে নিয়ে, আলোচনা বরুণ চক্রবর্তীকে নিয়েও কিন্তু চলছে। এটা গেল আমাদের দ্বিতীয় দুর্বলতা দলের। তৃতীয় দুর্বলতা কি সেটা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে দেখাই, আমাদের এই হচ্ছে 5 বোলার। ঠিক আছে, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। এই 5 বোলার, এই 5 বোলারের মধ্যে 2জন হচ্ছে অলরাউন্ডার, একজন হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার। এই 5 বোলার ছাড়া আমাদের যেটা অভাব বোধ করছি সেটা হচ্ছে ষষ্ঠ বোলারের। ষষ্ঠ বোলার হিসাবে আমরা যাকেই নিয়ে আসি না কেন সেই মার খাচ্ছে কিংবা উদ্ভ্রান্তের মতো রান দিচ্ছে। কেন বললাম? কারণ ষষ্ঠ বোলারের জায়গায় আমরা 3জনকে রেখেছি। সেই 3জন হচ্ছে 1 শিবম দুবে, 2 তিলক বর্মা, 3 হচ্ছে অভিষেক শর্মা। এর মধ্যে তিলক বর্মা অভিষেক শর্মাকে ব্যবহারই করেনি এই লাস্ট 3-4টে ম্যাচে। প্রথম দিকেও খুব একটা কিছু করেনি। তিলক বর্মাকে করেছিল ওই নামিবিয়া বা তাদের সঙ্গে, সেখানে উইকেটও পেয়েছিল। একটা উইকেট আবার নিজের বল করে নিজের ক্যাচ নিজেই মিস করেছিল। যাই হোক না কেন এই দুজনকে ইউজ করা হয়নি, যেটুকু ইউজ করা হয়েছে শিবম দুবেকে, কিন্তু তার কাছ থেকেও আমরা আশানুরূপ ফল পাইনি। তো আমাদের তৃতীয় দুর্বলতা হচ্ছে ষষ্ঠ বোলারকে নিয়ে। আমাদের দলে এমন একজন ষষ্ঠ বোলার দরকার ছিল যেখানে হার্দিক পান্ডিয়া সহ আমাদের যে ফার্স্ট 5 বোলার রয়েছে, মানে ফাস্ট বোলার বলতে আমি স্পিন বোলার সবাইকে নিয়ে বললাম, যে প্রথম সারির যে 5 জন বোলার রয়েছে তাদের মধ্যে একজন যদি কোনো সমস্যায় পড়ে, ভগবান না করুক যদি ম্যাচ চলতে চলতে চোট পায়, সেখানে ষষ্ঠ বোলার হিসাবে আমাদের এমন কেউ নেই যে ম্যাচ উতরে নিয়ে চলে যেতে পারে। শিবম দুবে কিন্তু সেই জায়গা রাখতে পারেনি, আপনারা দেখেছেন। তাই ষষ্ঠ বোলারটাই আমাদের একটা বড় নেগেটিভ পয়েন্ট রয়েছে। চতুর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের সমস্ত বোলারই জসপ্রীত বুমরা ছাড়া মোটামুটি সবাইকেই অতিরিক্ত রান দিতে দেখেছি। ওয়াইড, নো,
প্রত্যেকেই করেছে। হার্দিক পান্ডিয়ার থেকেও এই সিজনে আমরা বা এই টুর্নামেন্টে নো পেয়েছি, অর্শদীপ সিংয়ের থেকে পেয়েছি, শিবম দুবের থেকে পেয়েছি, বরুণ চক্রবর্তীর থেকে হোয়াইট পেয়েছি। তো এই অতিরিক্ত রান ভারত যে দিচ্ছে এটাও একটা দুর্বলতা। এই অতিরিক্ত রানটাই কিন্তু আমাদের সমস্যা হতে পারে। আর পঞ্চম তথা শেষ দুর্বলতা আমাদের ফিল্ডিং। কিন্তু এটুকু বলবো, লাস্ট সেমিফাইনালে আমাদের ফিল্ডিং ভালো ছিল, অনবদ্য ক্যাচ ছিল, কোনো ক্যাচ সেইভাবে মিস ছিল না, এবং ফিল্ডিং মোটামুটি ভালোই করেছে। রিঙ্কু সিং খুব ভালো করেছে, রিঙ্কু সিং না খেললেও ফিল্ডিং নিশ্চয়ই করবে। সেটা দুর্বলতা কেন বলছি, কারণ সেমিফাইনালের আগের ম্যাচ পর্যন্ত আমরা এত ক্যাচ ফেলেছি যে 1 নম্বর দল ক্যাচ ফেলার দিকে আমরা ওয়ার্ল্ড কাপে। তাই এই দুর্বলতাটাও কিন্তু কাটিয়ে উঠতে হবে, এটা বড় দুর্বলতা। ওই সেমিফাইনালের একটা ম্যাচ ভালো খেলে দিয়েছি বলেই ফাইনালেও সেম পারফরমেন্স নিয়ে যেতে পারবো, সেটা কিন্তু বলাটা বোকার মতো কাজ হবে। লাস্ট একটা ম্যাচ ভালো খেলে 7খানা ম্যাচে যে আমরা ফিল্ডিং ডুবিয়েছি, সেই দুর্বলতাও কিন্তু আমরা ঘাড়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি। অতএব এই 5খানা দুর্বলতার উপরে কাজ করলে ঠিকঠাকভাবে তবেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, এটা আশা করছি। কালকে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, টাটা।